শেখ হাসিনা তার স্বামীর দেশে চলে গিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী আপনার সঙ্গে একটা চা খেতে চান। আমি বললাম যে আপনারা চায়ের সংস্কৃতিটা কি আটলান্টিক অপারে নিয়ে আসছেন? টুঙ্গিপাড়ার থেকে এখন আটলান্টিকের অপারে আপনারা চায়ের সংস্কৃতিটা নিয়ে আসছেন। মাইন্ড ইট জেনারেল, ইট ইজ ইউনাইটেড স্টেটস। যে শেখ হাসিনা তিনি কি কোনো সেইম অনুভব করেন, কোনো লজ্জা অনুভব করেন যে 700 মানুষকে গুম করে খুন করে ক্ষমতা আঁকড়ে থেকে ইউনাইটেড নেশনসে সরকারি টাকা খরচ করে পিকনিক করতে আসছেন? এতে কোনো লজ্জা অনুভব করেন কিনা? আপনি দেখতে হবে যে আমি সাংবাদিকতা করতে গিয়ে আমি কোনো ধরনের পক্ষপাত দুষ্ট কিনা। আমি নিজেকে পক্ষপাত দুষ্ট সাংবাদিক বলে দাবি করি। কি কোন পক্ষের? আমি গণতন্ত্রের পক্ষের, মানবাধিকারের পক্ষের, মত প্রকাশের স্বাধীনতার পক্ষের, আমৃত্যু এই পক্ষ আমি লালন করব, ধারণ করব। কোন ধরনের লোভ লালসা আমাকে এই পথ থেকে বিচ্যুত করতে পারবে না। আমরা স্বাধীন জাতি, আমাদের সক্রিয়তা, আমাদের ব্যক্তিত্ববোধ, আমাদের স্বতন্ত্রবোধ সবকিছুর সম্মিলন ঘটিয়ে আমরা বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। এবং আমি বিশ্বাস করি প্রফেসর মোহাম্মদ ইউনূস, আমি যতটুকু তাকে চিনি, তিনি একজন নির্লোভ ব্যক্তি। অসংখ্য অর্জন তার রয়েছে, নোবেল প্রাইজের মতো প্রাইজ, যুক্তরাষ্ট্রের দুটি সবচেয়ে বড় সম্মাননা পুরস্কার তিনি পেয়েছেন। আপনারা জানেন, প্রেসিডেন্ট গোল্ড মেডেল এবং কংগ্রেশনাল মেডেল, অর্থাৎ বোথ দি হাউস তাকে এই অ্যাওয়ার্ডটি প্রদান করেছে। এবং আমি বিশ্বাস করি যুক্তরাষ্ট্রের কংগ্রেস অর্থাৎ সিনেট এবং কংগ্রেস বোথ হাউস তাকে বক্তৃতা দেওয়ার জন্য কংগ্রেসে আমন্ত্রণ জানাবে। আমি এখন যারা মিডিয়া, যারা খবর প্রকাশ করতে পারছেন অথবা অ্যানালিস্ট দিতে পারছেন, এখন আপনাদেরকেও এটি মনে রাখতে হবে যে আপনারা কোনো ইন্ধনে পা দিবেন না, কোনো ষড়যন্ত্রে পা দিবেন না। জাতীয় ঐক্যকে অটুট রাখতে আপনারা ভূমিকা রাখবেন। যে ক্ষতি আপনাদের হয়েছে, যে ক্ষতি আমাদের হয়েছে, এই ক্ষতিকে পুষিয়ে নিতে হবে আমাদেরকে সাদাকে সাদা এবং কালোকে কালো বলে। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। বন্ধ করা কোনো সমাধান নয়, বরং এটাকে সংশোধন করা, এটাকে জনগণের উপযোগী করে গড়ে তোলা, একটি কাজের ক্ষেত্র তৈরি করা, সেটি সমাধান বলে একজন মিডিয়া কর্মী হিসেবে আমি মনে করি। এবং শেখ হাসিনা তার স্বামীর দেশে চলে গিয়েছে। আমি ভারতের পলিটিশিয়ানদেরকে বলেছি, তাদের প্রাক্তন ফরেন মিনিস্টারকে বলেছি, সেদিনও আমি ভারতের বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধীকে বলেছি। আমি বলেছি যে আপনারা শুধু বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে একটি দল এবং একজন ব্যক্তিকে আপনারা বেছে নিয়েছেন এবং সমগ্র বাংলাদেশিকে আপনারা প্রতিপক্ষ বানিয়েছেন। আপনারা যদি গণতন্ত্রে বিশ্বাস করেন, আপনারা যদি মনে করেন ইন্ডিয়া ইজ দ্য লার্জেস্ট ডেমোক্রেসি ইন দ্য ওয়ার্ল্ড, তাহলে আপনাদের মানুষের আকাঙ্ক্ষার প্রতি আপনাদেরকে গুরুত্ব দিতে হবে, মানুষের আকাঙ্ক্ষার প্রতি আপনাদেরকে শ্রদ্ধা পোষণ করতে হবে। আমার যা কিছু সব কিন্তু পাবলিক, প্রাইভেট কিছু নেই। আমি অবশ্যই শেখ হাসিনাকে দাওয়াত গ্রহণ করব, সেটা পাবলিকলি। আমি তার প্রেস কনফারেন্সে যাব এবং প্রেস কনফারেন্সে গিয়ে আমি পাবলিকলি তার সাথে কথা বলবো। আমি তাকে দুটো প্রশ্ন করব এবং এই দুটো প্রশ্ন আমি আপনাকে অ্যাডভান্স দিয়ে দিচ্ছি। একটি প্রশ্ন হলো যে শেখ হাসিনা যে বাংলাদেশকে কবে তিনি একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে মানুষের উপর থেকে এই জগদ্দল পাথরটি সরিয়ে নেবেন, সেটি আমার প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে যে তিনি কি কোনো সেইম অনুভব করেন, কোনো লজ্জা অনুভব করেন যে 700 মানুষকে গুম করে খুন করে ক্ষমতা আঁকড়ে থেকে ইউনাইটেড নেশনসে সরকারি টাকা খরচ করে পিকনিক করতে আসছেন? এতে কোনো লজ্জা অনুভব করেন কিনা? এই দুটি প্রশ্ন আমি তাকে তারপরে সে বলল, আমি বললাম যে আমাকে এখন একটা ব্রিফিংয়ে ঢুকতে হবে। প্রশ্নটি করেই আমি ফোনটি রেখে দিয়েছি। আমি কথাগুলি বলছি নিজেকে জাহির করবার জন্য নয়। অর্থাৎ তারা এইভাবে করে শুধু মানুষের জীবনহানি করেনি, তারা মানুষের চরিত্রকেও বিনষ্ট করতে চেয়েছে।